প্রিয় দর্শক, বাজার আপডেটের লাইভ থেকে সরাসরি আপনাদেরকে কৃষি মার্কেটে নিয়ে এসেছি। আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে সেটাই জানবো আমার ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ভালোই রাখছে। বেচা বিক্রা তো ভালো হচ্ছে মনে হয়? বেচা বিক্রি টোটালি নাই। টোটালি নাই? আপনাদের একটু দেরিতে শুরু হয়। আমাদের দেরিতে হোক আর মানে সকালে হোক, কাস্টমার খুবই কম। মনে করেন একটা লেবারে নিজের ডেইলি খোরাকির পয়সা কামাই করতে পারতেছে না। সেল খুবই কম, খুবই কম। মনে করেন বুঝলাম মানুষ একটু ঘুমের থেকে দেরি করে উঠে ওইভাবে আসবো, কিন্তু ওইভাবে তো আসে না। কারণ হলো প্রত্যেকটা সেক্টরে সেল কম। হোটেলে সেল কম, ভ্যান গাড়িওয়ালা সেল কম, মুদি দোকানে সেল কম। তার মানে কি মানুষ না খেয়ে আছে আপনি না, বলতেছেন? না খেয়ে আসছে না। কারণ হলো আগে মানুষ নিত্য সদাই করতো, আর এখন মনে করেন এক সপ্তাহের বাজার একবারে করে, 15 দিনের বাজার একবারে করে, এক মাসের বাজার একবারে করে। মানুষ অনেক চালাক নাকি বুঝতে পারছি না। না, মানুষ চালাক না, মানুষের মানে ইনকাম সোর্স থাকলে মনে করেন কিছু আনুষঙ্গিক অতিরিক্ত খরচ করে। আর ইনকাম যদি কম থাকে তখন তো মনে করেন খুবই হিসাব করে চলে, যা দরকার তার থেকে কম কম কিনছে হ্যাঁ। নাকি ভোগ্য পণ্যের মূল্যই কম, যার জন্য কম টাকা বেশি জিনিস কিনে নিয়ে এক সপ্তাহ দুই সপ্তাহ কাঁচামালের দাম অত্যন্ত কম, অত্যন্ত কম। মানে মনে করেন বিগত 4-5 বছর হিসাবে এবছর অনেক কম। অনেক কম, এটা স্বীকার করে নিতেই হবে। না, এটা তো স্বীকার না করলে তো এটা কেমন হবে? দেখা যাচ্ছে না, আপনার জরিপে এর সুফল বা কুফল কে পাচ্ছে? এই ভোক্তারা হচ্ছে যারা সুফল। খায়। হ্যাঁ। আর কুফল কার হচ্ছে? কুফল চাষিদের হচ্ছে। শুধুই চাষিদের? এখন উৎপাদন করছে চাষিরা, এখানে তো ইম্পোর্টের কোনো জিনিস নাই। চাষিরা একদম মাঠে মানে চাষিরা এই বছর অনেকটুকু ধরা, মনে করেন 3-4 বছরে যা কামাইছে এবছর একটু শর্ট হবে। এর ভিতরে ওই ব্যাপারী গুলাও মারা গেছে। ব্যাপারীদের অবস্থা খুবই খারাপ। মনে করেন প্রত্যেকে আশায় করে মাল আনছে, দেশে বাজার বেশি, ঢাকায় আইলে বাজার কম, দেশে বাজার বেশি, ঢাকায় আইলে কম। এই যে দেখেন আজকে ব্যাপারী এই যে ভোরবেলা ফোন দিল যে পাবনার বাজার 1400, আর এখানে 35 টাকা দাম চাইলে পেট করে উঠে, আনতে 60 টাকা খরচ, এটা দিব কেটা? এই তো বাজার। তার মানে বাজার, হাটের বাজার বেশি, এখানে অনেক কম। হ্যাঁ, ঢাকার বাজার কম। ঢাকার বাজার কম। এই মালটা আজকে কত বিক্রি করছেন? এই যে মালটা মনে করেন এটার পট্টা ভরে যেত এখন 38 টাকা, এখন 35 টাকা নেয় না কেউ। এটা কোথাকার মাল? এটা পাবনার। আপনার মাল? হালিমাল? হ্যাঁ। হালিমাল একদম শুকনা টকটক হয়ে গেছে, মুড়ি কাটা নাই দেখেন, মানে হালিমাল হয়ে গেছে এখন। আর এই মালটা হালি নাকি? না, এটা মুড়ি কাটা ও ফরিদপুরের। ফরিদপুরে কত বিক্রি করছেন? 35 টাকা, 34 টাকা। আচ্ছা, আর এই যে সুখের সাগর? সুখের সাগর হইলো 22 টাকা। 22 টাকা। আর এই মালটা কি মাল? এটা ওই যে মানিকগঞ্জ ঝিটকার মাল। মানিকগঞ্জ ঝিটকা মাল কত বিক্রি করছেন? এই 35। 35 টাকা। আর এই মালটা? এটা ওই লোক সোনাপুরি। সোনাপুরের মাল কত বিক্রি করছেন? এই 34, 35। আর আলুর বাজার যাচ্ছে কেমন ভাই? আলুর বাজার একেবারে থমকাইয়া রয়েছে। আলু সাদাটা 18 টাকা আর লালটা 17 টাকা এক রেট। রেট। কোন কম টম দিবেন না একটু? না, কম দেওয়ার কোনো স্কোপ নাই? না, লস তো। না, মানে টাকা লস। আচ্ছা, আর চায়না আদা কত বিক্রি করছেন? চায়না আদা আনি নাই। আনেননি? চলে না। 40 টাকা যাচ্ছে। কেরালা আদা? কেরালা আদা যাচ্ছে 80-90। 80-90। চায়না রসুন যাচ্ছে কত? চায়না রসুন ওরা আজকে আনছে, আমাদের 225-30 এরকম চাইছে নাকি? এই ঢাকা কৃষি মার্কেটে। আর দেশি রসুন কত বিক্রি করছেন? দেশি রসুন 80 টাকা। দেশি রসুন 80 টাকা। গোয়ালন্দর মাল 80 টাকা বিক্রি করছেন। একই দাম। হ্যাঁ, একই দাম। একই দাম। আচ্ছা, আর এই একটু ছোট সাইজ হলে 70 টাকা। 70 টাকা। এই মালগুলো কত বিক্রি করছেন? এটি এখন 30-32 যে যা কয় দিয়ে দেবো। 30-32 যে যা বলে দিব। মানে কারো ঘাড়ের উপর গুছাই দিবেন এমনি? শুনেন, ঘটনা হয়েছে মানুষের পেটে খিদা না থাকলে আপনি যদি তারে ওই মোরগ পোলাও আইনা দেন কইবো ভালো লাগে না। আর যদি খিদা থাকে তো ফান্তা ভাত আর কাঁচামরিচ দিলেও খাইয়া লাগবে। কি টেস্ট! কি টেস্ট! অসাধারণ, অসাধারণ টেস্ট। মনে হচ্ছে নারীর টানে দেশের অনুভব, দেশের অনুভব করছি। ভাতে মাছে বাঙালি না, এবারকার ভাতে মাছে বাঙালি। মোটামুটি মাছের দাম ওই বছর কম আছে, খারাপ না। মোটামুটি কম আছে, শুধু চালের দামটা একটু বেশি। দরকার কি মিনিকেট চাল খামোরা,
মোটা চাল খাবো? মোটা চাল খাই, অসুবিধা কি? মোটা চাল খাইলে কি মারা যাবে? না, আগের দিন মিনিকেট চাল বললে কোনো নামও ছিল না, মিনিকেট চাল খায় নাই মানুষ, তখন কি মানুষ মরে গেছে? মোটা চাল কাটিয়ে তো চিকন চাল বানায়, মিনিকেট আরে বানায়। আমরা বরিশালের টেপু চাউল ছিল এত বড় বড়, তো এটি মানুষে খাইছে না? হ্যাঁ, এরশাদের আমলে ওই যে থাইল্যান্ড থেকে চাইলেনছে এই লম্বা লম্বা, লাস্টে খায় না, পরে মুড়ি বাজছে, খাইছে না মানুষ? খাইছে না। হ্যাঁ, তো এখন এক মানে মিনিকেট খাইছে, এই যে মিনিকেটটা খাইতেছে, এই মিনিকেট খাইয়া তো ক্ষতি। মিনিকেট না খেলেই তো বাজার কমে যায়। হ্যাঁ, না খেলে বাজার কমে, এই যে পেঁয়াজ যেরকম এখন খাচ্ছে না, বাজার কমে গেছে, ওই মিনিকেট না খেলে কমে। এই যে এখন ডিমের দাম কমে গেছে না, না, ডিম এখন প্রোডাকশন বেশি হচ্ছে, প্রোডাকশন ঠান্ডার বেশি সময় হচ্ছে, খাওয়াতে কম তো এখন। মানুষ খায় কম, আরে খাচ্ছেও ঠিক, প্রোডাকশন বেশি না না হচ্ছে। না, আপনার জিনিস বুঝেন না। ঢাকার শহর ম্যাচের সংখ্যা বেশি, তার বাদে হোটেলের সংখ্যা বেশি, তার বাদে ওই যে মাদ্রাসার সংখ্যা বেশি। তো এইসব যতগুলো এই ধরনের সেক্টর আছে, এরা ডিম ব্যবহার করে বেশি। মনে করেন আপনি মেসে থাকেন, যাই একটা ডিম ভাজি করে খাইয়া লাইছেন, সিদ্ধ করে খাইয়া লাইছেন, হ্যাঁ, অফিসে চলে গেছেন খাইয়ে। এখন তো সবার ছুটি, মাদ্রাসা 1 মাস লাই ছুটি, 40 দিন লাই স্কুল ছুটি। তো এইসব সেক্টরে তো এই জিনিসটা ব্যবহার হচ্ছে না, তারা তো বাসায় গিয়ে খাচ্ছে। বাসায় আর অত খাচ্ছে না। আর আপনি মনে করেন বিশেষ স্কুলে যাচ্ছেন, বাচ্চারা একটা কিছু কিনা দিবেনি। না, হ্যাঁ, বাইরে বেরোলে হ্যাঁ, খরচ বেশি বাড়ে। আপনি বাইরে যাইয়া ওই বাচ্চাকে বাবা একটা চিকেন বার্গার দাও, তো এই যে একটা চিকেন বার্গার কিনতে গেলে 70 টাকা লাগবে, আর ঘরের ভিতরে একটা পরোটা বানাই দিব আর একটু ভাজি দিয়া 5 টাকা 10 টাকার ভিতরে খাই লাগবে। কি মজা! তো বাইরে খাইতে গেলে তো তার এক্সেস খরচ আছে, এক্সেস খরচটা তো এখন হচ্ছে না। হচ্ছে না। হ্যাঁ, স্কুলে যাচ্ছে না, বাচ্চারা ধরছে না। মনে করেন আপনার একটা বাচ্চা লিয়ে স্কুলে বাইরে এলেন, আপনি কইবেন খাওয়ার জিনিস দিয়ে, কই না আমার একটা ডায়েরি মিল্ক দাও, একটা ক্যাডবেরি দাও, একটা চিপ দাও, কিন্তু এটা খাইলে তো ক্ষতি। তার বাদে বাচ্চার মনের দিকে না, তো আপনি এই টাকাটা খরচ করতেছেন, এখন তো ওই খরচটা নাই। বাজার গতিতেই যাবে, বাজারের গতিতে যাবে, মরবে এখন, গতি টতি নাই, গতিও নাই, এখন কোনো গতি নাই। ঠিকানা একটু বলে দেন। মেসাজ আল্লাহদান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 0192380910। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি তো শুরু হয়েছে, কেমন মনে হচ্ছে আজকের বাজার? বাজার ভালোই, মোটামুটি খারাপ না। ভালোই মোটামুটি। আজকে পেঁয়াজের বাজার যাচ্ছে কেমন? পেঁয়াজ 30-32। 30 কোন মালটা? একই মাল। একই মাল, সবই কি ফরিদপুর, পাবনা বা গোয়ালন্দ? জিটার পেজ আছে আর এলাকা ফরিদপুরের পেজ আছে, একই রেট। একই রেট, 30-32। আর এই যে আপনার সুখের সাগর 22-23 টাকা। 22-23 টাকা। আর চায়নাতে কত বিক্রি করছেন? চায়না 120 টাকা। 120 টাকা ওয়ানলি। আচ্ছা, আর এই যে চায়না রসুন 225। 225 বিক্রি করা হচ্ছে। আর কেরালা আদা যাচ্ছে কত? কেরালা 80 টাকা। 80 টাকা যাচ্ছে। আর দেশি রসুন কত বিক্রি করছেন? দেশি রসুন 70 টাকা। 70 টাকা। এটা গোয়ালন্দ না ফরিদপুরের? এটা লোক আমাদের ফরিদপুর। ফরিদপুর। আলু বেচতেছে আপনার 17 টাকা 18 টাকা। এই সব আলুই 17 টাকা 18 টাকা? হ্যাঁ, লালটা 17, সাদাটা 18। লালটা 17-18। কোয়ালিটি মনে হচ্ছে আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে আলুর, নাকি? অনেক ভালো। বাজার বাড়ছে কি কোন মনে হয়? না, নিয়ন্ত্রণই আছে। নিয়ন্ত্রণ মানে অনেকটাই নিয়ন্ত্রণ। বাজার বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে? বাড়ার সম্ভাবনা তো পাইতেছি না, আর এক সপ্তাহ পরে বোঝা যাবে। পরে বুঝে দেবো মাল যে সময় রাখিতে একটা টান দিব, ওই সময় বুঝা দেবো যে বাজার কোন পর্যায়ে যায়। এর আগে বোঝা যাচ্ছে না। ঠিকানা মিসেস মামা ভাগ্নার বাণিজ্যালয়, মিরপুর, মোহাম্মদপুর কৃষি মার্কেট। মোবাইল 019657969227। ধন্যবাদ।